ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, প্রতি 2 বছর পর পরই আমাদের কমিটি হয়। আমি সম্ভবত 2 বছর আগে যখন কমিটি যেদিন ক্ষমতা গ্রহণ করে, সেদিন আমি বলেছিলাম 2 বছর পর আমি যেন দাঁড়িয়ে কিছু বলতে পারি আপনারা কি করেছেন। আজকে সেই কারণ গত 2 বছর যা করছে, ওরা যদি খারাপ করে আমরা সমালোচনা করি, তাহলে তারা খারাপ করবে। ওরা যদি ভালো করে আমরা সুনাম করব, তারা উৎসাহ নিয়ে কাজ করবে। আমরা যদি কোনোটাই না বলি তো ওরা কাজ করবে কেন? বিনা টাকায়, বিনা শ্রমে, বিনা কাজে কেন কাজ করবে? তো সেই বিধায় আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলবো, আমি কারো মতামত আমি জানি না, আমি যা দেখছি আমি তা বলবো। এতে কেউ পক্ষে থাকতে পারে কি বিপক্ষে থাকতে পারে, এটা আপনার ব্যাপার। তো সর্বপ্রথমে আমি বলতে চাই, গত কমিটি একটা কাজ করছে একেবারেই দৃশ্যমান, যেটা আমরা উপকৃত হয়েছি। ওই দাবিটা আমি রাখছিলাম, সেটা ছিল এই, বারবার বোর্ডের দাম বাড়ত, যেই কোনো মুহূর্তে বাড়াই দিত, যে কোনো মুহূর্তে, বৃষ্টি হলে, সিজন হইলে। এখন আমি এই ম্যান্ডেটের কাছে জানতে চাই, এই 2 বছরে এরকম কোনো ঘটনা আমি দেখিনি, আপনারা দেখছেন? আমি দেখিনি। বারবার কদ্দুর হইলে বাড়াই দিত, বৃষ্টি হলে বাড়াইতো, সিজনে বাড়াইতো, আমি দেখিনি। এই জিনিসটা এই কমিটির সফলতা। এই কমিটি আমার যতটুকু জানি তারা 2 থেকে 3টা মিটিং করছে কাঠিন এবং বোর্ড মালিক সমিতির সাথে। আর ওই মিটিংগুলা করার কারণে এই যেই সমস্যাগুলা ইতিপূর্বে বছরের পর বছর আমরা সম্মুখীন হয়েছি, ওই বছরের পর বছর ওই সমস্যাগুলা বিগত অন্তত বলতে পারি 1.5 বছর ওরা প্রস্তুতি নিয়ে মিটিংগুলা করার পরে এই 1.5 বছর অন্তত আমি এই সমস্যা দেখি নেই। আপনারা কিন্তু এখন কেউ দেখলে কম দেখছি। একটা হলো কি 10 টাকা বাড়ছে, 20 টাকা বাড়ছে, আর একটা হলো একেবারেই ব্যয়বহুল বাড়ি গেছে। যে ওই দিন আমি বলেছিলাম সিন্ডিকেট, আমরা একটা সিন্ডিকেটের খপ্পরে পড়েছি। আসলে আমরা সিন্ডিকেটের মধ্যে ছিলাম। পুরা দেশ এখন সিন্ডিকেট, সরকার কোনো সরকারি সিন্ডিকেট ভাঙতে পারে না। তো এই কমিটি সেই সিন্ডিকেট থেকে কিভাবে করছে এটা তাদের গুণ। অন্তত আমরা এই অবস্থান থেকে মুক্তি পাইছি। অতএব আমার পক্ষ থেকে বিদায়ী কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি ইতিপূর্বে বলেছিলাম আমরা কয়টা সমস্যার সম্মুখীন হই। আমাদের বোর্ড বক্স 4 থেকে 5টা সমস্যা কিন্তু বেশি না, মেজর 4 থেকে 5টা। 4 থেকে 5টা সমস্যা হলে এই কমিটি যদি একটা সমস্যা 100% আমি সাক্ষী দিচ্ছি সমস্যা সমাধান করছে, আগামী 2 বছরে আর একটা যদি সমস্যার সমাধান করে, ইতিপূর্বে যারা 32 বছর, 36 বছর বা 40 বছর, 30 বছর, আমি কিন্তু দৃশ্যমান কোনো কিছু দেখি নেই। তখন আমি ছিলামও না, যারা ছিলেন ওরা পাইছেন কিনা আমি জানি। তাহলে প্রতি 2 বছর যদি একটা সমস্যা হয়, এটারে কন্টিনিউ করার পর আর একটা সমস্যা যদি আগামী 2 বছরের সমাধান হয়, এইভাবে ইনশাল্লাহ আমরা হয়তো 6 বছরে আমাদের সমিতিটা পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ, কন্ট্রোল, সুনাম সবকিছু আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবো, এটা আমার বিশ্বাস। যদি কমিটি পূর্বে যেইভাবে কাজ করেছে এইভাবে করে। এবং আর একটা কথা, তখন ওই এই কমিটি বিশেষ করে জয়নাল ভাই একটা ঘোষণা দিছিল যে সমিতির কাট করে দিবে। তা আমি জানি না কে কে পাইছেন, সম্ভবত সবাই পাইছেন বা অনেকে পাইছেন, তো সেটাও তাদের সফলতা। এখন আমি পাই নাই, এটা তাদের ব্যর্থতা নয়। কমিটি আমার ফোন করছে কয়েকবার, আমি ছবি দিমু দিমু কই আমি নেই না, এটা আমার ব্যর্থতা, এটা কমিটির ব্যর্থতা না। আমি কাট পাই নাই, এটা আমার ব্যর্থতা। অতএব সেই কাজটাও তারা সুন্দরভাবে করছে আমার জানা মতে। যদি কেউ বলে তাইলে এখন বলতে পারেন, কিন্তু এই সমাজ আমাদের না কই অন্য জায়গায় বলেন, এটা সত্যি দুঃখজনক। হাত জোড় করে বলছি, এটা দুঃখজনক, সমাধান তো হবে না। আপনারা এখানে বলেন এর লাগে হ্যাঁ কমিটির সেক্রেটারি, হ্যাঁ বিরুদ্ধে আমি বললে, আমি তো আমার জন্য বলি না, আমি সমিতির জন্য বলি। সেক্রেটারির বিরুদ্ধে বললে আমার সেক্রেটারি আমার কি করবে? আমি কি আর খাই এরপরে? আপনারা বলেন। তো এই 2টা কাজ তারা করছে, এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে নির্বাচন আমার ইতিপূর্বে আমি শুনেছি আপনারা কমিটির পরিধি কমাইছেন, জানি না সত্য কিনা। যদি কমিয়ে থাকেন আমি একমত, কারণ এত আমরা সদস্য কম, এত বড় কমিটি দরকার আছে বলে আমি বিশ্বাস করি না। অতএব আপনারা যেতটুকু কমাইছেন আমি এতে সাপোর্ট করি, আমি এতে একমত, সমস্যা নেই।
কিন্তু আমি শুনছিলাম যে আমি জানি না আসলে কি কমাইছিলেন আপনারা? লিখিত ভাবে হয়নি। আসলে যদি কমায় তাহলে হইতে পারে। আচ্ছা আচ্ছা, যদি করায় তাও হতে পারে। তো তাও আর বিশেষ করে ওই সাংগঠনিক আছে পছন্দ নাই এরকম একটা নিউজ আমার কাছে আছে, তাও সত্য কিনা আমি জানি। তবে সেটাও যদি হয়, সেটা হলে আমি মনে করি আমরা সিডিটা দিতেই প্রথম সব প্রচারের দরকার। প্রচার সম্পাদক আমাদের লাগবে, সাংগঠনিক আর জয়েন্ট সেক্রেটারি করতে পারে। যদি সাংগঠনিক বাধ্য তাও সমস্যা নেই। আমি সমিতির যেটা বাস্তবতা আমি সেটা বলছি। সেক্রেটারি সভাপতি কি করবে? তার মূল আদেশ দিবে। সেক্রেটারি নির্বাহী ক্ষমতা, তার হাতে নির্বাহী কার্যকর করবে। প্রচার সম্পাদক প্রচার করবে। আমাদের এখানে বড় কিছু তেমন প্রয়োজন নাই, আর সদস্য যারা আছে তবে ছোট করলে সমস্যা নেই। এক আর দ্বিতীয় কথা হলো, আমি একটা জিনিস আমার কাছে ভালো লাগে, যার ব্যবসা বড় সে ট্যাক্স কম দেয় না বেশি দেয়? বেশি দেয়। যার ব্যবসা ছোট সে ট্যাক্স কম দেয়। কিন্তু আমাদের সমিতিতে এটা রং হইতেছে, সবাই সমান না। আমার দৃষ্টিতে সবাই সমান চাঁদা এটা মনে হয় লিগ্যাল না। এটা আইনে বলেন, শরীয়ত বলেন, সামাজিক বলেন, বিবেক বলেন, কোনোটাতেই লিগ্যাল না। তাহলে সেখানে একটা সংস্কার করা দরকার আমি মনে করি। এখন হয়তো অনেকে বলবেন তাহলে কিভাবে? হ্যাঁ, কিভাবে এটা স্পষ্ট ক্লিয়ার। যেমন কেউ সিট একটা চালায়, কখনো কখনো দুইটা, আপনি আরে সিগারেটে ফেলাই দেন। কেউ দুইটা চালায়, ফাঁকে ফাঁকে তিনটা চারটা, হ্যাঁ বিগারেটে ফেলান। আর যারা কন্টিনিউ তিনটা চায় হ্যাঁ 100টা চালান, তারা এই গ্যারেটে ফেলাই দেন। কারণ আমরা লাস্টে এসে দেখি গিয়ে কিছু কিছু সদস্য আমাদের কাছে একেবারে বেতাল অবস্থান, তারা আমরা নির্বাচনের সময় এই সহযোগিতা করি। এই সহযোগিতা তো আপনি আইন রং করতেছেন, আপনি খারাপ করতেছেন। তো খারাপ না করি তাকে ওইভাবে সহযোগিতা করেন, তাকে আপনি ওই আওতায় নিয়ে আসেন। তাহলে আপনার কি আইনও চলবে, আপনার সমিতিও বিতর্ক হবে না। আমি গেছে বছর কেউ কেউ